তুই তো সামনের এই যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে, তুই তো একটা দল করস, যদি বলে দে তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি? তুই তো ইমান আলী প্রায় 15 বছর ধরে কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটরের। তবে দীর্ঘ এত বছরে খুব একটা পরিচিতি না মিললেও সম্প্রতি একটি সংলাপ হুট করেই জনপ্রিয়তা এনে দেয়। তবে এই জগতে মেলেনি তার অর্থনৈতিক মুক্তি। রাগ করলা? ইমান আলীর মতো আকাশ সমান স্বপ্ন নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন রিকশা চালক মোহাম্মদ হুমায়ুন। 4 মাসে গণমাধ্যমের শিরোনাম হলেও খুব একটা ফলোয়ার তৈরি করতে পারেননি, ফলে আসেনি মনিটাইজেশন। আমার সাথে আপনি যদি জানেন একটি ভিডিও কলে রিকশা ভাড়া ফ্রি, উঠেন। ভাইরাল যে এইবার হয়েছি, অল্প কিছু ভিউতে আমি ভাইরাল হয়ে গেছি। এর আগে আমাকে অনেক বড় বড় ভিডিওর ভিউ আছে, আমি ভাইরাল হইতে পারিনি। এখন ওই যে রাগ করলা কথাটা কই আমি মনে করেন ভাইরাল হয়ে গেছি। কিন্তু আসলে এই মানুষ ভাইরাল হওয়ার পরে মানুষে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে যে আমি মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা দিন পাইতেছি, কিন্তু না ভাই, পাই না। 4 মাস থেকে করতেছি, এখন পর্যন্ত আমার কোনো রিচ বা আমি এখনো সফলতা পাইনি, বা আমি আর্ন করতে পারিনি টাকা আমি আর্ন করতে পারলে আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গেল কয়েক বছরে হুমড়ি খেয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসা বেশিরভাগের গল্পটা মোহাম্মদ হুমায়ুন ও ইমান আলীর মতোই। ধারণা করা হয় দেশে প্রায় 12 লাখের বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের বেশিরভাগই ব্লগিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এখান থেকে তাদের আয় কেমন? আমার ফলোয়ার বাদেও আসলে কন্টেন্ট ক্রিয়েশনে সফল এমন কয়েকজন পরিচিত মুখের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সফলতার পাশাপাশি হেরে যাওয়ার গল্পটাই বেশি। মানুষ এখানে যেরকম আসার পরে তাদের কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করা এবং এডিট করা এবং এই সব কিছু কিন্তু ধরে রাখতে পারবে না, এবং ধরে রাখতে না পারার কারণে যেটা হবে যে তারা ইজিলি এই ফিল্ড থেকে ঝরে যাবে। সিলেট যদি হয় দ্বিতীয় লন্ডন, আমাদের নরসিংদী হচ্ছে দ্বিতীয় রাশিয়া। কন্টেন্ট ক্রিয়েশনের বাস্তবতা যখন এমন, তখন হুমড়ি খেয়ে এই পেশায় আসা কতটা স্বাভাবিক? ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা ও এসবের উপর প্রশিক্ষণ দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে যুদ্ধ করেই টিকে থাকতে হয়। ফেসবুক এতটাই অনিশ্চিত যে আজকে হয়তো যার মনিটাইজেশন আছে, কালকে হয়তো তার নাই। বাংলাদেশের যে স্টেজে যে পর্যায়ে রয়েছে, তাতে আমরা এটাই সবাইকে বলে থাকি যে আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিলে আপনার জন্য একটা বিপদ হলেও হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশনে এসে কেউ লাখ টাকা আয় করছে, কেউ বা 1000 টাকা আয় করছে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। মানসম্মত কন্টেন্ট তৈরি না করলে এই পেশায় টিকে থাকা কিংবা দীর্ঘ সময় টিকে থাকা অসম্ভব। প্রযুক্তি সহজলভ্যতায় কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান যুগের আকর্ষণীয় ও গ্ল্যামারাস পেশা। তবে ভেতরের বাস্তবতায় এটি আসলে একটি অনিশ্চিত গোলকধাঁধা। এখানে যেমন রাতারাতি তারকা হয়ে যাওয়ার গল্প আছে, তেমনি পর্দার আড়ালে লুকিয়ে আছে তীব্র মানসিক চাপ, আর্থিক অস্থিরতা ও প্রতিনিয়ত হারিয়ে যাওয়ার ভয়। রাজু আহমেদ, এখন, ঢাকা।